আসসালামু আলাইকুম। তো আজকে আমার বোনের বাড়ি, আমার আদরের ছোটো বোন। তো ছোটো বোন অনেক দিন ধরে বেকারটা করতেছে তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য। তো তারা বিশেষ করে মুন্সিবাড়ি মানুষ, তারা খুব পর্দাশীল হয়ে থাকে। তো আমিও কি করছি, তো আজকে আমার একটা কাজ ছিল পূর্ব পলাশে। তো আলহামদুলিল্লাহ, তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তো আজকে পলাশ উপজেলা সদরে গেছিলাম একটা দরকারে। তো দরকার যাই দিই, যে দরকার যেই কাজটা গেছিলাম এই কাজটা আরও কিছুক্ষণ পরে হইব। তো পরে হইব যখন, তখন আমি বলে আমার বোনের বাড়িতে যাই। তো আমার বোনের বাড়িতে যেহেতু নিমন্ত্রণ আমাকে করা হয়েছে, তো আমি বলছি যে ঠিক আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় তো আমি যাবো। তো যাওয়ার পথে তো আমাদের স্কুলের পলাশ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষক আপনার সুলতান উদ্দিন, তিনি আলহামদুলিল্লাহ ওনার দক্ষিণদরা স্কুলে ছিল, এখন বর্তমানে উপজেলা সদর আদর্শ বিজ্ঞান নিকেতনের স্কুলের প্রধান শিক্ষক। তো ওনার যেখানে যায় আমি দেখছি প্রধান শিক্ষক হিসেবে গেলে ওই স্কুলে উন্নয়নমূলক কাজ হয় এবং শিক্ষা দীক্ষার দিক দিয়ে খুব কঠোর ভালো ব্যবস্থা হয় এবং খুব সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করে ছাত্রদেরকে, অনেক সুন্দর ব্যবহারটা করা হয় এবং শিক্ষকের ছাত্রছাত্রীরা কীভাবে তারা চলতে পারলে কীভাবে সুন্দর হবে, কীভাবে লেখাপড়াটা আগায় নিতে পারবে। তো আলহামদুলিল্লাহ, তো এইভাবে সুলতান স্যার খুব সুন্দরভাবে টেক ফরওয়ার্ড। তো আমার স্যার, তো বিশেষ করে তখন স্যারের লোকে দেওয়া হইলো যে স্যার চলেন আমার বোনের বাড়িতে। যে কোন বোনের বাড়িতে? তখন আমি বললাম ছোটো বোনের বাড়িতে। তখন আমার মার কথা জিজ্ঞেস করলো, আমার বোনের কথা, সৃজন বিপুলের কথা জিজ্ঞেস করলো। তো জিজ্ঞেস করার পরে আমি বললাম যে না স্যার, সৃজন এখন বর্তমানে প্রবাসে আছে সিঙ্গাপুরে, আর বিপুলে কিছুদিন আগে সৌদি আরব গেছে, আমাদের নবীর দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে পারবে এবং ওই দেশে সে গেছে রেভিনেন্স কামাই করার জন্য, দেশে পাঠানোর জন্য। তো স্যারে হইনা খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে দেখেন আমার বোন জামা আমাদেরকে অনেক আপ্যায়ন করতেছে। তার নাম হলো শামসুল হক বুইয়া। তো পানি টানি দিল, অনেক খাওয়াটা হলো, অনেক আলহামদুলিল্লাহ অনেক খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পর আমার 7 আপ দিচ্ছে 1 গ্লাস, আর 1 গ্লাসও পানি। তো আমি পানিটা খাইলাম, 7 আপটা খাইলাম না। 7 আপটা আমি থুয়ে দিছি, আমি আর খেতে পারতাম না। তো আমিও পর্যাপ্ত পরিমাণ খাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো স্যার আসছে, তখন আমার বোনের নামাই দেন আবার দাঁতের ভিতরে কী গেছে, তখন এটা আর হ্যাঁ তুইত নেই। তখন আমি এই গামছা দিয়ে আলহামদুলিল্লাহ মুখটুক মুছে পরিষ্কার করলাম। তো স্যারও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ স্যারও বসার পরে দই দিল। তো দই দেওয়ার পরে আমি বললাম খাওয়ার জন্য। তো স্যারে বলতেছে আমি খাবো না, তুমি খাও। তো আমি বলছি যে স্যার আমি খেয়ে দেখি আগে, দইটা ভালো নেই। তো স্যারে অন্য জায়গায় বসার পরে আলহামদুলিল্লাহ, তো আমি বসে রয়েছি। তো বসে রয়েছি পরে দেখেন আমি আবার বোনের সাথে দেখা করে কথাবার্তা বলে আসলাম। তো ওই যে স্যারও চলে যাব। তো চলে যাওয়ার পরে শামসুল ভাই আমাদেরকে আজ্ঞায় দিতেছে বাড়ির সামনে, যে পান টান আমাদেরকে অনেক খাওয়াইলো। খাওয়ার পরে আমি বলছি যে তখন এই যে বাড়িটা দেখানোর জন্য দেখাইতেছি যে আমার তালের মুন্সি বাড়িটা এইভাবে দেখুন, কিন্তু মহিলা মানুষ তাদেরকে দেখা যাচ্ছে না, তারা খুব আপনভাবে চলাফেরা করে। তো আমি ফাঁকদা দেখলাম যে আমার বিয়াই, তো আমার বাপের তুল্য বয়সী বিয়াই। তো ওনার নাম হলো মুন্সি রুহুল আমিন মুন্সি। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি অনেক কথাবার্তা করলাম। ওনার খুব অসুস্থ। তো আলহামদুলিল্লাহ ওনাকে দূরে দোয়াটা করলাম। ওনার শরীরে অনেক গরম। তো বলছে, অনেক বুঝাইছি যে আমার বাড়িতে কবে যাইবেন আসেন একদিন। যাই পরে বলছে যে আলহামদুলিল্লাহ একদিন যাবো। পরে আমি বলছি যে আমি রিক্সাটা পাঠাই দিই, আপনারা নিয়ে যান। তো ফাঁসে না কী করছে দেখেন, বুঝতে আমার নাতিটা খালি চোখে মুখ ঘুরাইতেছে, মুখের মুখে মুখ নেয়, চোখ খালি ঘুরাইতেছে আর সেই 7 দিন মতন খেলতেছে। মনে করে এডুই হের বাড়ি এডুই সব কিছু ওই দেন ওই জায়গার মধ্যে গিয়ে কিছু একটা করতেছে। তো আমি আর ওইদিকে খেয়াল দিই না। খেয়াল দেওয়ার পরও আমি কিছু বলি নাই। তো আমি কথা বলতেছি, কথা বলতে এক পর্যায়ে আমার সময় শেষ যাবো, আমি চলে যাবো। তারপর টাইনা ধরে রাখছে। আমি বলছি না ভাই, আমি আর থাকতে পারবো না, আমি চলে যাবো। তখন ওই যে নাতি পিছে যাইতেছে, এইটা আনতাম এই লেগে একটার পর একটা হুকুম করতেছে। পরে ওই যে এক কোনার মধ্যে ধরে কার রয়েছে, ওই যে দাঁড়িয়াল ভাইয়ের গানটা গায় না, তো এইরকম ওই ধরে খার রয়েছে। ওই যে খার হয়ে থেকে আবার খোয়ার ভিতরে আতাইতেছে, বস্তার ভিতরে মনে খোয়ার মধ্যে ওই যে ফাঁসগুটি খেলার লেগে আবার ডাকতেছে। হিল্লারও যাইতাম, কথা কইতাম। তো আমি কইছি আমি আর কথা কইতাম না, তুমি থাও, তুমি যেটা কইছো তোমার লেগে লুয়ামু। তো কানা দারদার মনে জানা।